কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? হ্যাঁ, তোকে পেনশন বার করে দিস লোকে? হ্যাঁ, পেনশন বার করে দিস? হ্যাঁ, আরে মার কাছে যাবি, এখন তো বাবার কাছে আছিস, এই তো তোকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। কত লোক সঙ্গে তুমি এরকম কাজ করেছো? মানুষের সঙ্গে প্রতারণা কতদিন ধরে করছো? কাঁদছো কেন? চল চল, যাচ্ছে। আপনারা দেখছেন কতদিন ধরে এই প্রতারক পলাতক ছিল। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো গ্রাজুয়েট প্রতারক, গ্রাজুয়েট ফেরেববাজ, গ্রাজুয়েট চিটিংবাজ। নিজেকে গ্রাজুয়েট বলে দাবি করছেন আর মানুষকে ঠকিয়ে, মানুষকে ধোকা দিয়ে, মানুষের কাছ থেকে তছরূপ করে তারপর পুলিশের কাছে ধরা পড়ে কি কান্না কাঁদছেন দেখুন, কি নাটক করছেন দেখুন। আজকে একেবারে টাটকা খবর আমরা আপনাদেরকে বলেছিলাম, সেই ছবিটা ভিডিওটাকে দেখুন কিভাবে কান্না করছে। আপনারা দেখলেন, এই যে যুবককে দেখছেন, এই যুবক হচ্ছে, এর নাম হচ্ছে প্রিয়ম দত্ত। আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদের যে 8 মাস ধরে বেলগড়িয়া থানা এলাকার আরিয়াদহ ফিডার রোডের শীতলা আবাসনের বাসিন্দা সোমনাথ মজুমদার একজন প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা এবং তার মায়ের বয়স্ক ভাতা দিয়ে তার মাকে কামারহাটি পুরসভায় নিয়ে গিয়ে তার মোবাইল ফোন এবং টাকা পয়সা সব আত্মসাৎ করে পালিয়েছিলেন এই প্রিয়ম দত্ত, এই চিটার। এবং তারপরে এই সোমনাথ মজুমদার পুলিশের বিভিন্ন মহলে ফোনে ফোনে অভিযোগ করে কোনো কাজ হচ্ছিল না। তারপর আমরা আমাদের কাছে খবরটা আমরা প্রকাশ করি এবং খবরটা প্রকাশ করার পরেই কিন্তু আমাদের ব্যারাকপুরের যিনি ডিসিপি রয়েছেন তার নির্দেশে বেলঘরিয়া থানা কিন্তু অত্যন্ত তৎপর হয়ে ওঠে এবং বেলঘরিয়া থানা এক রাতের মধ্যে এফআইআর করে সকালের মধ্যেই এই প্রিয়ম দত্ত যে ফেরেববাজ গ্রাজুয়েট চিটার তাকে ধরে এবং তাকে ধরার পরে তার কাছ থেকে কিন্তু এই সোমনাথ মজুমদারের মায়ের যে মোবাইল ফোন সেটা কিন্তু উদ্ধার হয়েছে। সেই মোবাইল ফোন কিন্তু উদ্ধার হয়েছে। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে পুলিশকে যদি নিরপেক্ষভাবে পুলিশের মাথায় কোনো রকম চাপ না রেখে কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশ একেবারে সমুদ্রের তলা থেকে অপরাধীকে তুলে নিয়ে আসতে পারেন। আমরা বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো। আজকের দেখুন সেই প্রিয়ম দত্ত পুলিশের কাছে ধরা পড়ে কিভাবে কান্না করছেন, পুলিশের জিভে উঠতে চাইছেন না, নাটক করছেন। তার বিধবা মা এসে সারা রাত ধরে থানায় পড়ে রয়েছেন এবং প্রিয়ম দত্ত যে এত বড় একটা ফেরেববাজ, এত বড় একটা প্রতারক, সেই প্রতারক কিভাবে কান্না করছেন। কান্না শুধু নয়, প্রতারকের ইতিহাসটা তো আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে এর কাজ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। সেই বিজ্ঞাপন দিয়ে সেখানে কি বলতেন যে যারা বয়স্ক হয়ে পড়েছেন, যারা প্রতিবন্ধী, তাদের ভাতা করিয়ে দেবেন উনি।
এরকম বলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নিচে ফোন নম্বর দিয়ে তারপরে সেখানে ঢুকে প্রতারণা করতেন। এবং এই সোমনাথ মজুমদারের সঙ্গে প্রতারণা করার পরে দীর্ঘ টালবাহানা হয়েছে। আমরাও লেগেছিলাম যে এটার পিছনে যে এই প্রতারককে মানুষের সামনে নিয়ে আসতেই হবে, নিয়ে আসতে হবে এই কারণেই, কারণ একে যদি না নিয়ে আসা হয় কিন্তু আরো মানুষকে ঠকাবে। আমরা জনগণকে, জনসাধারণকে অ্যাওয়ারনেস, সতর্ক করার জন্য এই প্রতারকের ছবি এবং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একে চিনে রাখুন। আরও যদি কেউ একসাথে থেকে ঠকে থাকেন তাহলে অবশ্যই বেলঘরিয়া থানা, ব্যারাকপুর কোর্টে এর কেস রুজু হয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা যে কথাটা আরও বলতে চাই যে সেটা হচ্ছে যে এই যে পুলিশ, যারা পুলিশের এতদিন চুপচাপ ছিলেন, কিন্তু পুলিশ কিন্তু খুব দারুণ একটা অ্যাকশন ভূমিকা নিয়েছেন এবং ভূমিকা নিয়ে তারা কিন্তু এই চিটিংবাজকে একদম সরাসরি গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছেন। 5 দিনের পিসি নেওয়ার পরে তারপর তার থেকে মোবাইল ফোন উদ্ধার করে তাকে আবার আদালতে চালান দিয়েছেন। এখন দেখার বিষয় যে এই প্রতারকের কাছে, গ্রাজুয়েট প্রতারকের কাছে, যিনি নিজে বলছেন আমি গ্রাজুয়েট, সেই গ্রাজুয়েট প্রতারকের কাছে আর কারা কারা প্রতারণার শিকার হয়েছেন আপনারা হয়ে থাকলে অবশ্যই আমাদেরকেও জানাতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব। এবং এই গ্রাজুয়েট প্রতারক পুলিশের কাছে ধরার পরে যে এতদিন এই সোমনাথ মজুমদারের ফোনে হুমকি দিতেন, রাস্তায় তোর মাকে পিটাবো, তোকে দেখে নেব, সেই প্রতারক দেখুন একেবারে কীরকম পুলিশকে দেখে কীরকম সিটিয়ে গেছে, একেবারে সেদিয়ে গেছে, একেবারে ভয় পেয়ে একেবারে মনে হচ্ছে যেন জুজু হয়ে গেছে। সেই খবর আজকে আপনারা দেখুন, আমরা সেটা দেখাচ্ছি। আমরা শেষ যে কথা বলে শেষ করতে চাই এই খবরের প্রতিবেদনটি, সেটা হচ্ছে পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, পুলিশ কিন্তু যে কোনো অপরাধের কিনারা বাঁ হাতে তুলি দিয়ে তারা করে দিতে পারে। আজকের দেখুন সেই খবর।